সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো হাত ভর্তি মেহেন্দি লাগিয়ে নিয়েছি, বোনের বিয়ে যেহেতু। তো পুরাটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো প্রথমে আমি দেখো একটু রেডি হয়ে নিয়েছি। তো প্রথমে ফেস ওয়াশ করে নিয়েছি, তারপর উপটানও লাগিয়ে নিয়েছিলাম। তো সেগুলো লাগিয়ে ক্লিন করে নিয়েছি। তারপরে দেখো আমি অলমোস্ট আস্তে আস্তে রেডি হতে শুরু করে দিয়েছি, কারণ যেহেতু 6টার সময় আমাদের গাড়ি আসবে, গাড়ি বুক করা হয়েছে, 6টার সময় গাড়ি আসবে, তাই একটু তাড়াতাড়ি রেডি হতে বসে পড়লাম। আর এদিকে রিশাকে ঘুম পাড়িয়ে ওকে খাওয়াই টাওয়িয়ে উঠিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি রেডি হতে হতে মাকেও একটু সাজিয়ে দিচ্ছি, কারণ কি যেহেতু বিয়ে বাড়ি যাবো, তো মাকে একটু সাজিয়ে দিচ্ছি আর রিশার পাপাকে একটু একটু টাচ আপ করে দেবো, কারণ বেশি করাবো না, গরম যেহেতু। তো বেশি মেকআপ করলে আর ভালো লাগে না, আর গরমের জন্য সবাই লাগাতেও চায় না বেশি ক্রিম ট্রিম, তাই অল্প টাচ আপ করে দেবো সবাইকে। আর আমি একটু ভালোভাবে সেজে নেবো, কারণ যেহেতু আমার বোনের বিয়ে, আর সাজতে না পারলে তো ভালো লাগবে না, তাই একটু সুন্দর করে সেজে নেবো। তার উপরে নিজের নতুন জিনিস বানানো জিনিসগুলোও পরবো। আমি নিজে হাতে বানানো একটা মালা বানিয়েছি, মানে যেটা মানে খোপাতে লাগাবো। আর আমি দহি পাটাও করেছি শাড়ির মধ্যে, সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে। তো দেখো প্রথমে তো সুন্দর করে চুলটা বেঁধে নিয়েছি, কারণ আমি খোলা চুলে আমি যেতে পারি না বিয়ে বাড়িতে, অনেক অসুবিধা লাগে। আর আমি চুল খোলা যাই না বাইরে, মানে তো আমি সবসময় হয়তো খোপা বাঁধি না, তো চুল আমি নর্মালি বেঁধে যাই, আমি চুলটা খোলা যাই না। তো দেখো আমার শাড়িটা সুন্দর করে দহিবাটা করেছি নিজের হাতে। তো দেখো রেডি হয়ে এসে পড়েছি। তো কেমন লাগছে কমেন্টে কিন্তু একবার হলো জানাবে যে কেমন লাগছে আমাকে। আর যে মাথার যে খোপার মধ্যে যে ফুলটা দেখছো, এটা কিন্তু টগর ফুল আর গন্ধরাজ ফুল দিয়ে আমি নিজের হাতে বানিয়েছি। যেহেতু এখন মানে বৈশাখ মাস, এই ফুল দুটো অনেক সুন্দরভাবে ফুটে, তাই সুন্দর করে বানিয়ে লাগিয়ে নিয়েছি মাথার মধ্যে। আর দেখো সেজে নিয়েছে, আর গাড়িও এসে পড়েছে। তো আমরা চললাম এবার তিনসুকিয়াতে, কারণ বোনের বিয়ে তিনসুকিয়া হচ্ছে। তো সেখান থেকে দেখো তিনসুকিয়া এসে পড়লাম আমরা। আর এখানে এসে দেখি মাসি মামারা সব দাঁড়িয়েছে, দাদা সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য। এরপর দেখো তোমাদের সাথে বিয়ে বাড়িটা একটু ডেকোরেশনটা শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। তো এরপর দেখো বোনও আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, মানে এমনি লগ্ন দেরিতে ছিল, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম বলে তাড়াতাড়ি এসে পড়েছি। আর ওপার থেকে তিনসুকিয়া আসতে বেশিটা মানে টাইম লাগে না, তাই তাড়াতাড়ি এসে পড়েছি। আর ট্রাফিক জ্যামও ছিল না, তাই। তো এরপর বোন এসে পড়েছে রেডি হয়ে। তো দেখো আমার রিশাকে সুন্দরভাবে মিমির বিয়েতে একদম পুরো এনজয় করছে, আর একদম ঘুমিয়ে এসে পড়েছে না, তাই একটু তাজা আছে মানে। তো এই প্রথম মনে হয়তো বিয়েতেও সুন্দরভাবে মানে এনজয় করছে। এরপর দেখো আমার বোনকে, তো ছোট্ট বোনটা যে ওকে বড় হয়ে এখন বিয়ের আসরে বসছে, ভাবলে কেমন জানি লাগে। তো দেখো রেডি হয়ে এসে পড়ছে, আর আমার মামা, ছোট মামা। এরপর দেখো সবাই এখানে ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়ে আছে, বউর সাথে ফটোশ্যুট করবে, তাই আমার দাদা, ভাইয়ের বউ, এদিকে মাসি, সবাই। এই যে এরপর রিশাকে তো দেখলে পুরো এনজয় করছে, ও ঘোরাঘুরি করছে এদিকে ওইদিকে। তারপরে দেখো আমি ওর কুঞ্জটা একটু সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো সবাই ফটো ক্লিক করছে, তখন পর্যন্ত মানুষ আসেনি, আস্তে আস্তে আসছে মানুষ মানে। তো দেখো তারপরে আমরা সবাই মাসি মামা সবাই মিলে ফটো ক্লিক করে। দেখো আমাদের মাসিটা। তো এখানে একটা জিনিসই ভালো লাগেনি, মানে আমার মা আর আমার দিদি ছিল না, তো অনেকটা মনটা খারাপও ছিল। হয়তো ওরা থাকলে হয়তো আরেকটু ভালো লাগতো, কিন্তু কি করব, পাপা শরীর ভালো না, তাই মা আসতে পারেনি। আর দিদির শরীরটা বেশি ভালো না, তাই দিদিও আসতে পারেনি। তো কিছু না, আমি এসেছি, মানটা রেখেছি মানে। আর এরপর দেখো জামাই যেখানে বসাবে ওই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর সেখানে দেখো একটা সুন্দর মানে কি বলবো এটাকে, কি বলে ভালো করে বলতে পারছি না, যেটাই বলে মানে একটা সুন্দর আসনের মতো, সেখানে গিয়ে একটু ফটো ক্লিক করে নিয়েছি আর ভিডিও করে নিয়েছি। তারপর রিশা এখন খেলাখেলি করতে করতে ওর ঘুম পেয়ে গেছে, দেখো ঘুমিয়ে পড়ছে ও। তো ওর একটা ব্যাড হ্যাবিট আছে, ও মুখে অনেকটা মানে হাত দিতে থাকে, যেটা আমার একদম ভালো লাগে না। লিপস্টিক লেগে করে হাতে লেগে যাবে, তার জন্য আমি মুখটা সরিয়ে দিচ্ছি। এরপর দেখো সবাই এসে পড়েছে বিয়ের বাড়িতে। আমার মামি, মাসি, তারপরে আমাদের মামির মা, আমার দিদা, সে সবাই এসেছে।
তো বিয়েবাড়ি পুরো ভরে গেছে, আর এরপর আসবে বরযাত্রী। তো দেখো বরণ করতে চলে গেছে বৌদি। তো যেহেতু মাসি পারবে না তাই বৌদিয়ে গেছে। তো ওদের নতুন বৌদিও এসেছে, মানে ওর জেঠুর ছেলে না কাকুর ছেলে বিয়ে করেছে। তো বৌদি নতুন এসেছে, জানুয়ারি মাসে নতুন বিয়ে হয়েছে বৌদির। এই যে গ্রিন কালার শাড়ি পরাটা নতুন আমাদের বৌদি। তো বৌদিটা কিন্তু অনেক মিষ্টি, কিন্তু আমার তো অনেক ভালো লেগেছে, যেরকম কথাবার্তা তেমনই বিহেভিয়ার, অনেকটা মিষ্টি মানে বৌদিটা। আর সঙ্গে তো বড় বৌদি আছে, সুমিতা বৌদি তো আরও ভালো মিষ্টি, মানে কি বলবো, অনেক দিন পর সবার সাথে মিট হয়েছে, অনেকটা ভালো লাগছে মানে। আর আমি অনেক বছর পরে মানে তিনসুকিয়া গেছি, মানে মাসির বাড়িতে, যেটা যাওয়ার পরে না, বিয়ে হয়েছে তার আগেও অনেক দিন হয়েছে যাইনি। তারপর দেখো মানে জানোই তো, যখন বিয়ে বাড়ি আসবে বরযাত্রী আসলে এই জিনিসটা তো হবেই, স্প্রে করাটা। তো বরণ করার পরে দেখো স্প্রে গেট ভাড়া নিচ্ছে। তো শালারা মিলে সুন্দর করে ফুর্তি করছে, সঙ্গে একটু মানে হাসি খুশি ফুর্তি হয়ে গেছে। তারপরে আমি ভাত খেয়ে নিয়েছি, আর দেখো ভাত খেতে বসে একা একা বসতে হয়েছে, কারণ কি সবে খেয়ে নিয়েছে, আমাদের ঋষার পাপা, ঋষার ঠাম্মি, দাদু সবাই খেয়ে নিয়েছে। তারপর দেখো একটু নাচানাচি করলাম আমরা সবাই মিলে। তো আমার ভিডিওটা পাইনি, মানে যদি পেতাম এখানে শেয়ার করে দিতাম, যদি পাই তাহলে কোনোদিন একদিন শেয়ার করে দেবো। তো এখানে সব আমার বোনরা নাচানাচি করছি, এটা মানে আমার বোনের খোরাতো জেঠাতো বোন আছে, সেখানে সবাই আমরা মিলে ডান্স করছি। এরপর দেখো একটা রিচুয়াল হচ্ছে, যেখানে মারকোলের থেকে মেয়েকে নিয়ে যাবে, আমার জামাই বাড়ির মানুষরা নিয়ে যাবে মারকোলের থেকে। আর এই যে মারকোলের থেকে নিয়ে গেল মানে শেষ মেয়ের জীবন। তো সব কিছু ভালো লাগে, কিন্তু এই জিনিসটা একটু ভালো লাগে না। মারকোল থেকে নিয়ে যাওয়া মানে কি, মার থেকে নিয়ে যাওয়া মানে তো কতটা দুঃখের কথাটা একটা মেয়ে আর একটা মাই বুঝে। এটা প্রতিটা মেয়েরই এই দিনটা আসে, প্রতিটা মায়ের এই দিনটা আসে। কী করবো, সবের চোখে জল এসে পড়েছে, আমাদের কিছু করার নেই, এই দিনটা সবারই আসে জীবনে। আর এরপর আমরা শুভদৃষ্টি করতে নিচে চলে গেছি। তো দেখো শুভদৃষ্টি করতে নিচে যাওয়ার পরে তো অ্যাকচুয়ালি যেহেতু ভবনে হচ্ছে, তো রাস্তার মাঝখানে করতে হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে কারণ গাড়ি ঘোড়া যাচ্ছে তার জন্য। কিন্তু মাঝখান দিয়ে আবার ভালোই, অনেকটা রাত করে, মানে যেহেতু শুভদৃষ্টি হচ্ছে তো গাড়ি ঘোড়া একটু কম ছিল, তাই দেখো সুন্দর করে শুভদৃষ্টিও হচ্ছে। এরপর দেখো শুভদৃষ্টি হয়েছে, তো দুজনের দিকে যখন তাকিয়েছে, হাসি তো একদম অনেকটা এসে পড়বে, কারণ এত বছরে ভালোবাসা, মানে 14 বছর পর মানে লাভ সাকসেস হয়েছে। তো অনেকটা ভালো, মানে কি বলবো, সবারই ভালো লাগছে। আর যেহেতু ওরা দুজনকে এত বছর ধরে চিনে জানে, আর এতদিন পরে মানে বিয়ে হচ্ছে, তো আলাদা একটা এক্সাইটমেন্ট, আলাদা একটা ভালোবাসা, আলাদাই সব কিছু। মানে দেখো মালা বদল এবার হবে। তো মালা বদল করার সময় একটা ফানি জিনিস হয়েছে, আমার বোন বলছে আমি কিন্তু মানে কোলে উঠবো না, ঝাঁপাবো না, সেটা ওর হাজব্যান্ড জানে যে মাথা নামাবে নাকি আমি মালা পরাবো না। তো এটা নিয়ে হাসাহাসি হচ্ছে, বলেছে যে আমি উঠাবো, মানে কোনো মতে মানে কোলে উঠবো, কিন্তু তাও তো একটু উঠিয়ে দিয়েছে। মানে দেখো দুনো দিকে, তো এই করতে করতে মানে সুন্দরভাবে কেটে গেল। আর যেহেতু ভয় লাগে, কারণ কি শাড়ি টাড়ি পরা থাকে, তো পিন দিয়ে কিছু মানে খোঁচা খেতে পারে বা ব্যথা পেতে পারে, তাই এটা একটু না করাটাই ভালো। আমার সময় করা হয়েছিল, আমিও অনেকটা ভয় পেয়েছিলাম, তাই মানে দুজনেই ভয় পাচ্ছিল। তারপরে দেখো আমাদেরকে আসরে নিয়ে আসা হয়েছে। আর দেখো আমাদের জামাইবাবুর হাসি দেখো, বউ পেয়ে গেছে মানে আর কি আলাদাই একটা হাসি। এরপর ঈশার পাপাকে মানে জামাই বরণ দেওয়া হয়েছে, তো সব জিজুদেরকেই দেওয়া হয়েছে। তো আমার হাজব্যান্ডও মাঝখানে পড়েছে, তো যেহেতু জিজু হয়েছে তো জামাই বরণ দিয়েছে। তারপরে মামি আমরা চলে এসে পড়েছে, তো মামি আমাদেরকে মানে বাইবা দিতে এসেছে। তো সবাই বাইরে দাঁড়িয়েছিল আমরা চলে যাচ্ছি বলে, মামার সাথে দেখা হয়নি। এরপর দেখো সবাইকে বাই দিয়ে বাড়ির দিকে চলে আসলাম, কারণ 12:30 বেজে গেছে, আর আমি থাকতে পারবো না বেশিক্ষণ, কারণ রিসা ওখানে কোথায় ঘুমাবে কি ঘুমাবে, তাই অসুবিধা হবে বলে আমি এসে পড়েছি। যেহেতু আমরা গাড়ি নিয়ে গেছি তাই তাড়াতাড়ি এসে পড়েছি।
দেখো বাড়িতে এসে এদের মালাটা আমি বানিয়েছিলাম, যেটা খোপাতে লাগিয়েছি, যেটা অনেক সুন্দর হয়েছিল, সবাই কমেন্ট করেছে, ভালো লেগেছিলো, একদম তাজাই ছিল। দেখো এরপর আমি ফ্রেশ হয়ে দেখো তোমাদের সাথে এসে পড়েছি, আর ওদিকে ঋষার পাপা ঋষা ঘুমিয়ে পড়েছে, এবার আমিও ঘুমাবো। বোনের বিয়ের ভিডিওটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম যতটুকু পেরেছি, আর এখন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কয়েকটা ফটো যেগুলোতে আমি সবার সাথে ক্লিক করেছিলাম, আর কতগুলো ফটো তোমাদের সাথে শেয়ার করেছি যেটা রাত্রেবেলা পুরো বিয়েটা কমপ্লিট হয়েছে, আর ওদের বাসি বিয়ে হয়ে গেছিলো, তাই সব ফটো তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো আজকের জন্য এখানে টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।